তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সর্বস্ব আমার আল্লাহর জন্য থাকবে। আমাদের প্রত্যেকটা জিনিস নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ সূরাতুল হজ্জের আয়াতের মধ্যে বলেন, তোমরা যে কুরবানি করো, কুরবানি আমার কাছে বলছে না, বলছে তাকওয়া লা ইয়ানালুল্লাহু লুহুমুহা। তোমরা যে কুরবানি করেছো তা বলছে না লুহুমুহা, তোমাদের গোশত, ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত। এই যে কুরবানি করছো, তোমাদের রক্ত আমার কাছে বলছে না, বলছে শুধু ওয়ালা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া অর্জন করে কুরবানি করেছো, তোমাদের তাকওয়া আমার কাছে বলছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাকওয়া নিয়ে কুরবানি করবে, যে ব্যক্তি তাকওয়া নিয়ে কুরবানি করবে, ওই ব্যক্তির তাকওয়া আল্লাহর কাছে পছন্দ হয়। ওই সময়ের মধ্যে পছন্দ হয় যে তাকওয়া নিয়ে কুরবানি করলো, কুরবানির রক্ত বসিত আপনি কুরবানি করবেন, কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাকওয়া কত বড় জিনিস! আর তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। তাই আমরা আজকে কুরবানির দিনে কুরবানি করবো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্টির জন্য কুরবানি করবো। তাই ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে কুরবানিটা করবো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য করবো। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটা সুসন্তান দান করুন, ধৈর্যশীল সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনাকে সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দান করলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবি এবং সন্তানকে বিসর্জন দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে দিয়ে আসলেন একটি ময়দান, এমন ময়দান নাই কোনো গাছপালা, নাই কোনো পরিবার, এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি, মরুভূমি বালুকাময় স্থানে তার স্ত্রী এবং সন্তানকে রেখে আসলেন। যখন সন্তানটা ওনার সাথে জবাব করার বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে দেখালেন। তিনি তার সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়, যখন তার সন্তান তার চলাফেরা করে চলেন, যখন পিতার সাথে সন্তানরা চলাফেরা করে চলেন, পিতার সাথে কোনো কাজ করতে পারেন, কাজে সাহায্য করতে পারেন, এমন বয়সে করতে পারেন, তখন তিনি তার সন্তানকে বললেন, قال يا إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে বাদশাহ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি, আমি তোমাকে কুরবানি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইছেন। প্রথমে এই কথা বলার পরে ফায়াজুর মাযা তারা, তিনি বললেন তোমার
যাই হোক, ঘটনা অনেক লম্বা, সময় অল্প, তা আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে কোরবানির মাঠে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওনাকে কাত করে শোয়ালেন। শোয়ানোর পরে ওনাকে জবাই করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ডাক দিলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নের মধ্যে যা দেখিয়েছিলাম, قد صدقت الرؤيا, তুমি বাস্তবায়ন করে দেখিয়েছো আর তুমি পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেছো। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার পরীক্ষা করেছিলেন, আর ওইটা ছিল তাকওয়া অর্জনের জন্য। তাই ভাই দুষ্ট বুজুর্গ, আমরা যা কুরবানি করব, গরু করে ছাগল করি, যে কোনো একটাই করি, আমাদের তাকওয়া অর্জন করে কুরবানি করতে হবে। আর তাকওয়াটা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর তাকওয়া নিয়ে যে কুরবানি করবে, আর কুরবানি করার সঙ্গে সঙ্গে রক্তটা মাটির মধ্যে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শরীফ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ذات لأن يضعها فلم يضعها فلا يقربنا مصلنا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার কুরবানির সামর্থ্য আছে, যার কুরবানির সামর্থ্য আছে, তারপরও সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করে না, তাকে জানিয়ে দাও সে যেন ঈদগাহে না আসে। কঠোরভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য আছে, কুরবানির সামর্থ্য থাকার পরে কুরবানি করে না, তাকে কুরবানি ঈদগাহ ময়দানে না আসার জন্য বারণ করে দাও। তা আমরা তাকওয়া অর্জন করে কুরবানি করব, তাদের কুরবানি ওয়াজিব হয়েছে, তারা কুরবানি করব। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে করব, আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়ার জন্য করব। আর কুরবানির জন্য কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা হয়তো জানি না, তবে হ্যাঁ, কুরবানি করার আগে একটা জিনিস রয়েছে যেটা আমরা অবশ্যই জানার পরে পালন করি না। কুরবানি গরুকে যখন বাইরে করে আনা হয়, আনার পরে দেখবেন আপনার অনেকে কুরবানি গরু পালনের আগে সুরি দেখানো হয়। ভাই, আপনাদেরকে বলতেছি, কুরবানি গরু জবাই করার আগে কুরবানি গরু সুরি দেখাবেন না। যদি সুরি দেখান, কুরবানি গরু অনেক কষ্ট পায়, আর কষ্ট দিতে পারে, অনেক অনেক কঠিন কাজ হবে। হ্যাঁ, আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে, কুরবানি গরু যখন কুরবানি করবো তার আগে সুরি দেখাবো না। দেখাইতে পারে একটাই তো কষ্ট পায়, অন্য যারা রয়েছে সারা কষ্ট পায়। তাই আমরা এটাই বিরত থাকবো। ঈদের সুন্নতগুলো রয়েছে, এগুলো তো আমরা অনেক পালন করেছি, আর যারা এখানে পালন করে নাই, ঈদের সুন্নতগুলো আমরা পালন করার চেষ্টা করবো। আর অনেকগুলো রয়েছে যে আমরা অনেকেই 7টা 5টা করে নাম দিই। হ্যাঁ, নামটা দিব, কিন্তু নামে আমরা কুরবানি করবো না। যদি আপনি বলেন হুজুর আমি 7টা নাম দিয়েছি, এই 7 নামে কুরবানি না, এটা শিরিক হয়ে যাবে। আর এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই শিরিক আমরা করতে পারবো না। শিরিক হচ্ছে কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ছাড়া কবুল করেন না। তওবা করলে সন্দেহ থাকে এগুলো মাফ করবেন কিনা। তাই আমরা এই শিরিক থেকে বিরত থাকবো। আজকে খুশির দিন, আর আজকে এই শিরিক থেকে আমরা বিরত থাকবো। নামগুলো দেবো, ওদের উদ্দেশ্য আল্লাহ পাক